আজকে বাড়িতে পোষা দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, তাও আবার কোনো রকম বিরিয়ানি মশলা ছাড়া। আমি আর আমার মেয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাড়িতে পোষা ডিম পাড়া দেশি মুরগি দিয়ে আজকে বিরিয়ানি করব। ডিম পাড়া যে কোনো হাঁস মুরগির মাংস খেতে আরো বেশি টেস্ট হয়, কিন্তু আজকে মুরগির মাংস কাটতে যেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। একে তো বটিতে ধার ছিল না, দ্বিতীয় মুরগির মাংসগুলা খুবই শক্ত ছিল, তাই আজকে মাংসগুলা কাটতে খুবই কষ্ট হয়েছে। তবে যাই হোক, অনেক কষ্টের পরে মাংস কাটাকাটি শেষ, ধুয়েও নিয়েছি। এখন রান্না বান্নার কাজ শুরু করে দিব। চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজ মরিচগুলা দিয়ে দিব, আর এই পেঁয়াজ মরিচগুলা ভাজা হতে হতে এখানে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, সাদা ফল এগুলো সবকিছুই দিয়ে নিচ্ছি। আর আজকে আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে মশলা বের করে রাখতে মনে ছিল না, তাই নর্মালে যতটুকু ছিল আজকে অতটুকু দিয়ে রান্না করব। আজকে খুবই অল্প মশলা দিয়ে রান্না করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা শুকনা মরিচের গুঁড়া। কাঁচা মরিচ আর শুকনা মরিচের গুঁড়া একসাথে দিলে কিন্তু কালার কম্বিনেশনটা ভালো আছে। এখানে আমি সব রকম মশলাই দিয়েছি, শুধুমাত্র হলুদ ছাড়া। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছিল। এমন সময় ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন মাংসটা সুন্দর মতো মশলার সাথে মিক্স করে নিব। তারপর একটা বড় মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার একটাই সুবিধা হচ্ছে, এখান থেকে বাষ্পটা খুব সহজে বের হতে পারে না। আর আমার শাশুড়ি মা কিন্তু এই মাটির ঢাকনা দিয়ে রান্না করে, যদিও আমি এগুলো আগে রান্না জানতাম না। যাই হোক, মাংসটা রান্না হতে হতে আমি আরেকটা জিনিস তৈরি করে নিই। বিরিয়ানিতে কিন্তু দুধ দিলে অনেক বেশি মজা হয় খেতে, তো আমার কাছে আজকে লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আর যে পানির সাথে মিক্স করছি এটা আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ ঘি। গুঁড়া দুধটা দিলে কিন্তু মিষ্টির কাজটা করবে আর কালারটা অনেক সুন্দর আসে। আর ঘি দিলে তো ফ্লেভারটা আহা অনেক বেশি সুন্দর আসবে। সবকিছুই কমপ্লিট, এখন চালটা মেপে নিচ্ছি। আজকে শুধু রাতের জন্য রান্না করব, তাই খুব বেশি চাল নিচ্ছি না, খুবই অল্প করে নিচ্ছি যেন রাতেই খেয়ে শেষ হয়ে যায়। এখন দেখবো মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। ঢাকনাটা তুলে দেখলাম যে অনেকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে নিচ্ছি। আজকে আমি আলাদাভাবে করছি না, অন্যান্য দিন আমি চালটা আলাদাভাবে ভেজে নিই, তবে এখানে যেহেতু আমি খুবই কম পানি দিয়েছি, ডিম পাড়া মুরগির তেলটা এমনিতেই বেশি ছিল, তাই ভাবলাম এর মধ্যে চালটা দিয়ে দিই আর এখানেই সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যেন লেগে না যায়। আজকে বিরিয়ানিতে আমি কোনো রকম টক দই দিচ্ছি না, তার জন্য একটা লেবু দিয়ে নিলাম। এখন আরো একটু সময় নিয়ে চুলার আঁচটা একদম কম দিয়ে লো হিটে আমি চালটা আরো সুন্দর মতো ভেজে নিলাম। ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি আগে থেকে মেপে রেখেছিলাম। আমি 3 পট চাল দিয়েছিলাম, এই জন্য 6 পট পানি দিয়েছি। আর মাংসটাও একটু সেদ্ধ হওয়ার ছিল, এই জন্য আরো 1 পট বেশি দিয়েছি। আর এই দুধ ঘিয়ের মিশ্রণটা আরো একটু বেশি হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে 3 পট চালের জন্য এখানে আমি 8 পট পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। পানিটা অনেকটাই কমে এসেছে। আর ফাইনালি 10-15 মিনিট পর রান্না কমপ্লিট। বিরিয়ানিতে ঘি দেওয়ার জন্য খুবই সুন্দর একটা স্মেল আসছিল যখনই ঢাকনা খুলেছি। এখন আসলে গরম গরম সবাইকে খেতে দিব, এই জন্য আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু শর্টকাট করে রান্না করলে রান্নাটা আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়। প্রথমেই আমার মেয়েকে খেতে দিয়েছিলাম আর ও খুবই মজা করে খাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।